চুল ছোট করলেই যদি ভদ্র হওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে ভদ্র মানুষ জনি সিংই হতো। আরে বান্ধবী, আমরা কি একবারও বলেছি তোমার জামাই জনি সিং ভদ্র না? সে তো রয়্যাল, যখন যাকে ভালোবাসে তখন শুধু তাকেই ভালোবাসে। যদি রোজ খেতে চাও মধু, তাহলে গার্লফ্রেন্ড নাই, বৌদি পটাও শুধু, বৌদি পটাও শুধু। আরে বৌদি, তুমি ঠিকই বলেছো, কারণ তোমার ভিতরে যত মধু আছে পুরো গ্রামের লোককেও শেষ করতে পারবে না। বরের জন্য কষ্ট লাগছে, বেচারায় শীতেও আমাকে পাবে না। আরে বৌদি, সে কষ্ট পেলে কি হবে? তুমি তো সিঙ্গেল পোলাপানদের দিয়ে খাট গরম করে খুব সুখেই আছো। কলেজে পড়ে কি মাইয়া, কলেজে পড়ে কি। আরে বৌদি, নষ্টামি করার জায়গা পাও না। তুমি কলেজে পড়ো নাকি দৌলতদিয়াত পড়ো, পাবলিক খুব ভালোভাবেই জানে। তাই দেখো ধীরে 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 কোমরটা হেল। ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। আরে বৌদি, ছেলেদের ধৈর্য ঠিকই আছে, তোমাদের মতো বৌদিরই ধৈর্য নাই, যেখানে সেখানে খুলে দাও। একদম উঁচা গলায় কথা বলবি না, থাপ্পড় দিয়ে কান্দিয়ে দিব। শুধু থাপ্পড় দিয়েই কান্দাতে পারবি, আর কিছু দিয়ে তো কান্দাতে পারবি না। আরে ভাই, বৌদি তো ঠিকই বলছে, শুধু থাপ্পড় দিয়ে কাঁদাতে পারবো, অন্য কিছু করে তো কাঁদাতে পারবো। আরে ভাই, তুই কাঁদাতে পারিস না, তা থেকে যে সিঙ্গেল পোলাপানদের ভাড়া করে নিয়ে যেতে পারিস না? গুলশানে আসো, একসাথে কফি খাবো। তোমার যত লক্ষ টাকার দরকার চেক নিয়ে যেও বা ক্যাশ নিয়ে যেও, বাট আসো একটু দেখা করে কফি খাবো। এরকম অফার তো প্রতিনিয়তই পাই। আর কিচ্ছু লিখে না, শুধু না খাও। আরে বৌদি, তারা শুধু কফি খাওয়ার জন্য ডাকে না, কফি খেয়ে কেউ 2-3 লাখ টাকা দেয় না। তুমি শুধু যে দেখো, তোমার সব মধু খেয়ে দিবে। এটা আসলে আমার উপর ডিপেন্ড করে আমাকে বলছে যে তুমি যত চাও তত নিতে পারো, এখানে 5 লক্ষ হোক বা 6 লক্ষ হোক। আরে বৌদি, তুমি আসলে যেভাবে বিষয়টা বলতেছো, বিষয়টা আসলে তেমন না। তুমি যত বেশি সার্ভিস দিতে পারবা তত বেশি টাকা নিতে পারবা। উফ, কি ঠান্ডা। হিটার ব্যবহার করো। আরে যা ঠান্ডা পড়েছে, হিটার না, তোমার থার্মোমিটারটা ব্যবহার করতে হবে। আরে বৌদি, তোমার জামার যে থার্মোমিটার, ওটা দিয়ে কখনোই গরম হবে না। তুমি যদি গরমে করতে চাও তাহলে সিঙ্গেল পোলাপানদের বলে একবারে গরম করে দিবে। এই যে, তুমি কি কোনোদিন কল্পনা করছো তোমার সুন্দরী লক্ষ্মী একটা বউ হবে? হ, ছেলে মানুষ চাইব না, কিন্তু পাই নাই। আরে ভাই, ছেলে মানুষের সবসময় সত্যি কথা বলতে হয় না। তোর এই সত্যি কথার কারণে রাতে তোর জন্য সবকিছু লকডাউন হয়ে গেল। কথাটা মিলিয়ে নিস। গাইজ, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দেখো, এই ল্যাম্পটার এই লাইটটা তো জ্বলছে, আর তাছাড়াও দেখো। আরে বান্ধবী, তুমি তো আসলে লাইটটা দেখাচ্ছ না, তুমি আসলে যেটা দেখাতে চাচ্ছ আমরা এখন তো সেটাই দেখেছি, তবে সুন্দর আছে। এই দেখো গাইজ, এটা কতটা কিউট দেখো। আরে বান্ধবী, লাইট আসলে বেশি কিউট না, তবে তুমি যেটা দেখাচ্ছ সেটা কিন্তু সত্যি অনেক বেশি কিউট। হায় হায়। আরে বান্ধবী, অন্য মানুষের কলা নিতে গেলে তো ভরে দেবে। তোমরা তো অধৈর্য হয়েছ কেন? তোমাদের একদিন নিজেদের কলা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। চলতি ফিরতি কোকেন হ্যায় কোকেন। আরে বৌদি, ভিডিও এত পরে শুরু করলা, আরেকটু আগে শুরু করতে, তাহলে তো আমাদের যা দেখার দেখে নিতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লুঙ্গি পড়তে
পরতে নাকি পরলে নাকি অনেক শান্তি লাগে, আসলে এই কথাটা সত্যি। লুঙ্গি পরলে অনেক শান্তি লাগে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ ভিতরে বাতাস ঢুকে, বাতাস ঢুকে। আরে বান্ধবী, লুঙ্গির তল দেশে দেখুন তো হাওয়া বাতাসই ঢোকে না, আরো কিছু ঢুকতে পারে, একটু সাবধানে থাইকো। দিদি আরে বৌদি, সিঙ্গেল পোলাপান এমনিতে তোমাদের দেখলে কন্ট্রোল করতে পারে, তারপরে যদি আবার এগুলো দেখাও তাহলে তারা কেমনে কন্ট্রোল করবে তুমিই বলো। তুমি নিজেকে কি মনে করো? তোমার বউ। আর তুমি? তোমার শালি। এ ভগবান, তেরি লীলা अपरंपार है। তুমি বউ মানে কি হিসাবে বউ? তাহলে চলো আমার ঘরকে, চলো এক্ষুনি। চলো। নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যাবো। আরে বান্ধবী, আমার বন্ধুর সাথে যাস না, আমার বন্ধু কিন্তু একটু রোমান্টিক মানুষ, দেখা যাবে এখন বাড়িতে নিয়ে যায় বইয়ের মর্যাদা চাবে। মিস্টার রাহুল, লিপ টু লিপ কিস করলে কিন্তু অনেক ক্যালোরি বার্ন হয়। বলেন কি? আমি নিজে শুনেছি। আরে শালা কি বলিস? তাহলে তো এক্ষুনি বিধি করতে হয়। নিশ্চয়। রেডি? আপনি থরকি আরে বান্ধবী, এখানে ভাইকে দোষ দিও না, কারণ ভাইয়ের প্রচুর পরিমাণ মধু খাওয়াচ্ছে, এজন্যই নিচে গেছে। ভাড়াটা বাই করো। মামা আমি কিন্তু ছাত্র। ও মামা, তুমি ছাত্র, ওই ছাত্র ছাত্রী ভাড়া হাফ। রুকো যারা, টাকা ভাড়াটা দিয়েন তো। ভাই ছাত্র ছাত্রীর ভাড়া যাও না হাফ, তাহলে আমি তো ছাত্রের বাপ, আমার ভাড়া তো একবারেই মাপ। আরে ভাই, চাচা তো এখানে ঠিকই বলছে, ছাত্রছাত্রীর ভাড়া যদি হাফ হয় তাহলে ছাত্রছাত্রীর বাবার ভাড়া তো মাপই হবে, তাই না? সাথে প্রেম করতে গেলে আমার সব ডিমান্ড তোমায় পূরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বেবি, আমি রাজি, বলো কি কি আছে। আমাকে সপ্তাহে 3 দিন ডেটে নিয়ে যেতে হবে। বলেন কি? আর 3 দিনই কিন্তু শপিং করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম 3 দিন 4 দিন করে নিয়ে যাবো তোমাকে। আর ওই যে তুমি একটা কি বাজে গাড়ি কিনেছো, কন্ট্রোল। ওই গাড়িটাকে ফেলে দিবা, দিয়ে একটা BMW কিনবা। ওকে, তাও 7 সিরিজ। আরে দাদুর 2 বিঘে জমি আছে, বিক্রি করে কিনে নেবো, চাপ নিচ্ছ কেন? মারো মুঝে মারো। আর লাস্ট ওয়ান, শীতে কিন্তু প্রত্যেকদিন স্নান করতে হবে। তোর ভালোবাসাই মুক্তি। আরে বান্ধবী, এই শীতে আমার বন্ধু গোসল করে মরবে নাকি? ভালোবাসার থেকে জীবনই আগে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আমি কোন দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থান্বেষী মহলের আপন হওয়ার কোন দরকার নাই। বলেন কি? আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আরে ভাই, তারা আমাদের বান্ধবীর সাথে একদমই ঠিক করে না। আর বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করলে কি হয়? ভাইয়া কেমন খুশি? ভাই জিতছেন নাকি ঠকছেন? আমি একটু কম পাইছি। কম পাইছো? আমি লম্বা, তুমি খাটো। সিরিয়াসলি? সিরাজগঞ্জ শহরে এত মেয়ে দেখছো? আরে ভাই, এই খাটো লম্বা দিয়ে কিছুই হয় না, জিতেছিস কি হারেছিস আজকে রাতের পরেই বুঝবে। আমি তো, আমার রিপোর্ট আমার কাছে আছে, বিয়ে করতে পারো নাকি? তোমাকে রিজেক্ট করছে? এই তোমাকে কি রিজেক্ট করছে নাকি? কন্ট্রোল। দেখছো এরকম মেয়ে পাবো না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। রাগ করে ভুল করে রাগ করতে হয় না। হায় হায়, রাগ করে বিয়ে করছো? এই মেয়েকে আমি বিয়ে করবো। রাগ করে যে আমিও রাগ করে বিয়ে করছি, আমিও রাগ করে বিয়ে। আরে ভাই, তুমি আসলে জিতেছো, কারণ এখন তোমার সাথে যে মিল বাসায় করে, এই মিল থেকেই তুমি কাজে লাগাইতে পারবা। ভিউয়ার, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।